জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই এবং যারা আলোচনা শুনছেন সকলকে আমার রানন্দিত জয়গুরু। আজকের জাতিস্বরবাদের এক অন্যতম চরিত্র, যিনি হচ্ছেন শকুন্তলা, একটি মেয়ে যার ওই সময়ে বয়স ছিল 5 বছর। এই শকুন্তলা সম্পর্কে আমরা আজকে একটু জানার চেষ্টা করব, কারণ ঠাকুর তো বলেছেই যে মানুষের মৃত্যু হতে হবে স্মৃতিবাহী মৃত্যু, অর্থাৎ সেই জাতিস্বরবাদ। মানুষ বহু বহু পূর্বের জীবনের যারা ঘটনা বলতে পারে, যাদের অনেক স্মরণ স্মৃতিশক্তি প্রখর থাকে, তাদেরকে আমরা জাতিস্বর হিসেবে ধরে নিই। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। শকুন্তলার বাবার কাছে সুশীলা জিজ্ঞাসা করছি, আপনার কন্যা শকুন্তলার জন্ম সময় এবং কখন হইতে সে তাহার পূর্বজীবনের কথা বলিতে আরম্ভ করে, তাহা জানাইবেন কি? উত্তরে মেয়েটির বাবা বলছেন, মেয়েটির জন্ম হয় এলাহাবাদে 1934 সালের 27 জানুয়ারি। 1936 সালের জুলাই মাস হইতে সে প্রত্যহ সকাল ও সন্ধ্যায় কাঁদিত এবং মাঝে মাঝে বলিত, আমি বাড়ি যাব। অর্থাৎ 34 সালে তার জন্ম এবং 36 সালে মোটামুটি যখন সে কথা বলতে আরম্ভ করে, সে সময় তিনি কান্নাকাটি করত এবং কান্নাকাটি করে করে বলতো, আমি বাড়িতে যাব। আমিও আমার মেয়ের মা বুঝাইতাম, বাড়িতেই তো আছো, সুতরাং কান্নার কারণ কি? সে আমাদের কথা যেন খেয়ালের মধ্যেই আনিত না। আমরা এবং বাড়ির প্রত্যেকেই তাহার প্রতিদিনের এইরূপ কান্নাতে অত্যন্ত বিরক্ত বোধ করিতাম, কিন্তু কি করা যায়, উপায় তো নাই। 1939 সালে এলাহাবাদ হইতে বদলি হওয়া সপরিবারে ফতেপুর আসি, অর্থাৎ এটা 3 জানুয়ারি এই বাড়িতে আসিয়া উঠি। এই বাড়িতে আসিয়াই মেয়েটির কান্না থামিয়ে যায়। এখানে আসিবার পর সেদিন হতেই যাহা সে বলছে তাহা তো সবই আপনি বাবু হৃদয়রামের নিকট হইতে শুনিয়াছেন। অর্থাৎ শকুন্তলার বাবা সুশীলদাকে বলছেন। সুশীলদা মেয়েটিকে প্রশ্ন করছেন, মেয়েটিকে একবার ডাকিবেন কি? তাহাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করিতাম। মেয়েটি বড় লাজুক, অপরিচিতের নিকট আসিতে চাহে না এবং জিজ্ঞাসা করিলেও কোনো কথার জবাব দিতে চাহে না। নানারূপ কথার দ্বারা ভুলায় আদর করিয়া কথা কইলে হয়তো উত্তর দিতে পারে। তাহার এই কথা শুনিয়া আমি বলিলাম, অর্থাৎ সুশীলদা বলছেন, ইহা আমি পূর্বেই শুনিয়াছি। সেহেতু মেয়েটির জন্য কয়েকটি খেলনা লইয়া আসিয়াছি। তিনি হাসিয়া বলিলেন, বেশ ভালোই করিয়াছেন, আচ্ছা আমি মেয়েকে ডাকিয়ে আনিতেছি। এই বলিয়া তিনি বাড়ির ভেতর গেলেন। সুশীলদা প্রশ্ন করছে, এ বাড়ি কি তোমার ছিল? তুমি বাড়িতে থাকিতে কি? উত্তরে বলছেন, হ্যাঁ, এ বাড়ি আমারই ছিল। এই বাড়িতেই আমি আমার স্বামীর সঙ্গে থাকিতাম। প্রশ্ন করা হচ্ছে, যখন তুমি বাড়িতে ছিলে তখন তোমার স্বামীর কি কোনো অসুখ করিয়াছিল? হ্যাঁ, তাহার তো কয়েকবার বেশি অসুখ হইয়াছে। আমি জানিতে চাইতেছি, গত জীবনে তোমার মৃত্যুর আগে কি তাহার মৃত্যু হইয়াছিল? যদি তাহা হইয়া থাকে, তাহা হইলে কি অসুখে তাহার মৃত্যু হইয়াছিল? তাহার ফোড়া হয়েছিল এবং জ্বর হয়েছিল। কোথায় ফোড়া হয়েছিল? উরুতে। এই বলিয়া নিজের উরু দেখাইয়া স্থান নির্দেশ করিয়া দিল। তারপর ডাক্তাররা তাহাকে কিছু খাইতে দিতে বারণ করিয়াছিল, কিন্তু সেই
অসুখ অবস্থায় সে একদিন ইশারা করিয়া ডাকিয়া আমার নিকট ডাল রুটি খাইতে চাহিল। আমি অড়হর ডাল ও রুটি তৈরি করিয়া তাহাকে খাইতে দিই। তারপর কি হইল, ডাল রুটি খাইবার কিছু পরে সে বেশি অসুস্থ হইয়া পড়িল, বিছানা হইতে আর উঠিল না, তাহাতেই তাহার মৃত্যু হইল। তোমার এই বাড়ির কোন ঘরে তোমার স্বামীর মৃত্যু হয়েছিল তা দেখাইয়া দিতে পারো কি? সে তখন উত্তর পূর্বে কোণের একটি ঘর অঙ্গুলি দ্বারা অর্থাৎ আঙুল দ্বারা নির্দেশ করিয়া দেখাইয়া দিল। তাহার স্বামী সম্বন্ধীয় এইসব প্রশ্নের জবাব দিবার সময় তাহার চক্ষু ছলছল করিতেছিল। দেখেন, ওই সময় মেয়েটির বয়স 5 বছর বয়স। সেই 5 বছর বয়সে সুশীলদাকে তার পূর্বজীবনের স্বামীর ঘটনা বলছেন আর তিনি কাঁদছেন। আচ্ছা, তোমার কি বাড়িতে মৃত্যু হয়েছিল? সুশীলদা শকুন্তলাকে বলছে যে তোমার মৃত্যু কি এই বাড়িতে হয়েছিল? উত্তরে বলছেন হ্যাঁ। কিসে মৃত্যু হয়েছিল? কোনো উত্তর করিল না। কোনো অসুখ করিয়াছিল নাকি? না, কোনো অসুখ করে নাই। তবে কি এমনি মৃত্যু হয়েছিল? হ্যাঁ। মৃত্যুর পরে তুমি কোথায় গেলে? ধুসিতে, অর্থাৎ এলাহাবাদের কাছে। এই ধুসি একটা জায়গার নাম, এলাহাবাদ। ধুসিতে কোথায় গেলে? সেখানে একটা ঠাকুর পরিবারে, তাহারা জমিদার, অর্থাৎ তিনি যে মৃত্যুর পরে আবার জন্মগ্রহণ করছেন সেটি হচ্ছে এলাহাবাদে, এবং তাহারা জমিদার। আচ্ছা, তোমার এই বাড়িতে মৃত্যু হওয়ার পরে এবং এই ধূসিতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করিবার পূর্বে তুমি কোথায় ছিলে, কি করিতে বলিতে পারো নাকি? উত্তর না, সেই অবস্থার কোনো কথা মনে নাই। একটু ভাবিয়া দেখো, সে সময়ের কোনো কথা তোমার মনে পড়ে কিনা? শকুন্তলা কিছুক্ষণ চুপ করিয়া রহিল। মনে হইল কি যেন গভীরভাবে চিন্তা করিতেছে। কিছুক্ষণ চুপ করিয়া থাকার পর বলিল, না, সে সময়ের কোনো কথাই তো মনে পড়ে না। সে আমার এইসব প্রশ্নের উত্তর কিন্তু স্বাভাবিক ও সহজভাবে দিতে লাগিল যে তাহা আমার অন্তর স্পর্শ করিল। তুমি বলিয়াছিলে যে ধূসিতে তোমার বাড়ি ছিল, সে বাড়ি গঙ্গার খুব নিকটে ছিল কি? না, নদী হইতে একটু দূরে। তোমাদের যে বাড়ি ছিল তার নিশানা বলিতে পারো কি? উত্তরে বলছেন, সেই বাড়ির পাশে অনেক আম গাছ আছে। আচ্ছা, তোমাকে যদি ধূসিতে লইয়া যায়, তা হইলে তুমি সেই জায়গা বা বাড়ি চিনিয়া দিতে পারিবে কি? উত্তরে বলছেন শকুন্তলা, হ্যাঁ, নিশ্চয়ই পারিব। তুমি যখন তোমার এই ফতেপুরের বাড়িতে ছিলে তখন তোমার ছেলে কয়টি ছিল? 2টি। শিবরাজ বাহাদুর সেখানে উপস্থিত ছিলেন। বালিকার উত্তর শুনিয়া তিনি আমাকে বলিলেন, আমি যতদূর জানি কালীচরণ নামে একটি মাত্র পুত্রই উহার ছিল। তারপর তিনি তাহার বিধবা জ্যেষ্ঠ ভাতৃবধূ শ্রীযুক্তা জগরানী দেবীকে, তাহার বয়স অনুমান 80 বৎসর হইবে, জিজ্ঞাসা করিয়া আসিয়া আমাকে বলিলেন যে বালিকার কথাই ঠিক। আচ্ছা, তোমার স্বামীর নাম কি ছিল বলিতে পারো কি? এই প্রশ্ন শুনিয়া বালিকাটি মাথা নিচু করিয়া রহিল। পুনরায় তাহাকে প্রশ্ন করিলাম, আচ্ছা, তোমার স্বামীর নাম গণেশ প্রসাদ ছিল কি? মেয়েটি এবারেও আমার প্রশ্নের জবাব না দিয়া চুপ করিয়া রহিল। তাহাকে দেখিয়া তাহার পিতা বলিলেন, চুপ করিয়া আছো কেন? হ্যাঁ বা না বলিতে দোষ কি? মেয়েটি তখন উত্তর করিল, হ্যাঁ। আচ্ছা, এখানে তোমার মৃত্যু হইবার পর তুমি তো এলাহাবাদের নিকটে
ধূসিতে গিয়া জন্মগ্রহণ করিয়াছিলে, সে জন্মে তোমার কোনো সন্তানাদি হইয়াছিল কি? না, একটুও না। উত্তরে বলছেন না। আচ্ছা, তুমি যখন ফতেপুরে এই বাড়িতে ছিলে তখন তোমার ছেলে ছিল, স্বামী ছিল, গৃহদেবতা ছিল। তুমি এসবের মধ্যে কাহাকে সবচাইতে বেশি ভালোবাসিতে? কাহাকে তোমার মনে পড়িত? উত্তরে শকুন্তলা বলছে, আমার ঠাকুরের জন্য সবসময় মন পড়িয়া থাকিত। তুমি যখন ফতেপুরে ছিলে তখন প্রায় সব সময় তো পূজা অর্চনায় কাটাইতে। ধূসিতেও কি খুব পূজা অর্চনাদি করিতে? উত্তর না। সুশীলা প্রশ্ন করছে, না কেন? এখানে তুমি তোমার ঠাকুরকে পূজা করিতে এত ভালোবাসতে, সেখানে গিয়ে তাহার পূজাতে কিছুই করিলে না, এ কেমন কথা? মেয়েটি প্রশ্ন শুনিয়া ঘাড় নিচু করিয়া রহিল। তাহার সেই সময়ে হাবভাব দেখিয়া মনে হইল যেন তাহার মনে খুব দুঃখ। সুশীলা তাকে বলছে, আচ্ছা, পূজা যে করিতে না, সে বাড়িতে পূজাদি করিবার কি খুব অসুবিধা ছিল? হ্যাঁ। বাড়ির কর্তা বা কর্তারা কি তোমার পূজা অর্চনা করা পছন্দ করিতেন না, বা করিলে অসন্তুষ্ট হইতেন? তাই পূজাদি করা তোমার পক্ষে সম্ভব হইত নাকি? উত্তরে বলছেন, হ্যাঁ, কেহ পছন্দ করিত না, খুব দুঃখের সহিত। প্রশ্ন করছেন, তবে তুমি কি করিতে? প্রত্যহ প্রাতে গঙ্গা স্নান করিতাম, আর মনে মনে ঠাকুরকে ডাকিতাম, আমার কিছু করিতে। আর কিছু করিতে কি? আর কিছু করা তো সম্ভবত হইত না, বাড়ির সকলের বিরুদ্ধতার দরুন। খুব দুঃখের সহিত এই কথাগুলি মেয়েটি বলছে। প্রশ্ন করা হচ্ছে, এখানে অর্থাৎ ফতেপুরে তুমি যখন তোমার ঠাকুরকে পূজা করিতে তখন কিভাবে পূজা করিতে? উত্তরে বলছেন, সমস্ত শরীর একখানি চাদর দ্বারা ঢাকিয়া মনে মনে নাম জপ করিতাম ও সঙ্গে সঙ্গে ঠাকুরের ধ্যান করিতাম। তুমি যখন ধূসিতে হইতে ফতেপুরে চলিয়া আসিলে, অর্থাৎ সেখানে তোমার মৃত্যুর সময় তোমার সে জন্মের স্বামী জীবিত ছিলেন না, না তোমার মৃত্যুর পূর্বে তাহার মৃত্যু হয়েছিল? শকুন্তলা বলছেন, আমার মৃত্যুর সময় তিনি জীবিত ছিলেন। এইসব প্রশ্নাদিতে বালিকাটি অত্যন্ত মনমরা ও অবসাদগ্রস্ত বোধ হইতে লাগিল। তখন বাবু নন্দীলালাকে বলিলাম, এবারে উহাকে বাড়ির ভিতর লইয়া যান। বাবু নন্দীলাল মেয়েটির বড় ভাইকে ডাকিয়া মেয়েটিকে বাড়ির ভিতর লইয়া যাইতে বলিলেন। মেয়েটি বাড়ির ভিতর গেলে বাবু নন্দীলাল বলিলেন যে এই মেয়েটির এই বিশেষত্ব দেখিতে পাই যে সে খুব বিচার ও বিবেচনা সম্পন্ন। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হইলে সে ধীরভাবে তাহাদিগকে বুঝাইয়া শান্ত করিবার চেষ্টা করে, না পারিলে তখন আমার কাছে বা তাহার মার কাছে যা বলে। ছোট ছোট ছেলে মেয়েদের মিষ্ট দ্রব্যাদি প্রতি ঝোঁক থাকে। কেহ কিছু মিষ্টি দ্রব্যাদি দিলে ছেলেরা নিজেই খাইতে চায়, কিন্তু এ কিছু পাইলে সবাইকে দিয়া তবে খায়। এমন কি হইত? নন্দীবাবু আরও বলিলেন, আমাদের কালেক্টরি কাছারিতে পানি পাড়ে আছে, তাহার মাতা অত্যন্ত বৃদ্ধ। মেয়েটি সেই পেশকারিন। এই কথা শুনিয়া সে মেয়েটিকে দেখিতে আসে এবং মেয়েটিকে বলে, তুমি যখন পেশকারিন ছিলে তখন আমাকে কত লাড্ডু খাইয়াছ, এখন আমাকে কিছু খাইতে দাও। এই কথা শুনিয়া মেয়েটি তাহার পকেটে যতগুলি ছিল তা বৃদ্ধাটিকে দিয়া দিল এবং বাড়ির মধ্যে লইয়া তাহার মাতাকে বলে যে বৃদ্ধাটি আমাকে বলিতেছিল আমি তাহাকে লাড্ডু খাইতাম, কিন্তু শুধু লাড্ডু কেন, তাহাকে আমি জিলেপি, পেড়া প্রভৃতি বহু মিষ্ট
জিনিসই খাওয়াইতাম। শিবরাজ বাহাদুর আমার সঙ্গেই ছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিলাম, পেশকারিনের স্বামী বাবু গণেশ প্রসাদের বংশধর কে, কেহ আছেন কি? তিনি বলিলেন, বাবু গণেশ প্রসাদ ফতেপুরের পেশকারি চাকরি হইতে অবসর গ্রহণ করিয়া পান্নার মহারাজের অধীনে চাকরি গ্রহণ করেন। তাহার দুইটি পুত্র হয়, একটির নাম কালীচরণ, তিনি রেজিস্ট্রেশন বিভাগে চাকরি করিতেন, অপরটি অপুত্রক অবস্থায় মারা যায়। কালীচরণের দেবীপ্রসাদ ও গোবিন্দপ্রসাদ নামে দুই পুত্র হয়। দেবীপ্রসাদের পুত্র বেনি মাধব বর্তমান এলাহাবাদ গভর্নমেন্ট স্কুলে চাকরি করে। প্রশ্ন হচ্ছে, বাবু নন্দীলালের কন্যা শকুন্তলা প্রথমে আপনাকে চিনিতে পারিয়াছিল, এ কথা সত্য কি? উত্তর, যখন লোকমুখে শুনিতে পাইলাম যে মেয়েটি পেশকারিন, তখন অন্যান্য স্ত্রী লোকদের সহিত আমিও তাহাকে দেখিতে চাই। বহু স্ত্রী লোকের মধ্যে হইতে আমাকে দেখাইয়া বলে যে ইহাকে চিনি। পেশকারিন পূর্বে আমাদের বাড়িতে আসিত, তাই ভাবিলাম মেয়েটি যদি সত্যি পেশকারিন হয় তাহলে সে নিশ্চয়ই আমাদের বাড়ি চিনিতে পারিবে। এই ভাবিয়া তাহার মাতা পিতার অনুমতি লইয়া আমাদের বাড়িতে তাহাকে লইয়া আসিলাম। মেয়েটি আমাদের বাড়িতে প্রবেশ করিয়াই বলে, পূর্বে বাড়িতে একটি মাত্র আঙ্গিনা ছিল, এখন দেখিতেছি প্রাচীর উঠায়া দুইটি আঙ্গিনা করা হয়েছে। আমাদের বাড়ির ইন্দ্রটি দেখিয়া বলে, ইন্দারার আকৃতিও পরিবর্তিত হয়েছে, পূর্বে অন্যরূপ ছিল। মেয়েটির এইসব কথাই ঠিক। প্রশ্ন, পেশকারিনের স্বামী বাবু গণেশ প্রসাদকে আপনি জানিতেন কি? তাহার বাড়ির কোনো ঘরে তাহার মৃত্যু হয়েছিল বলিতে পারেন? বলিলেন, আমাকে গৃহ হইতে বাহির করিবার পূর্বে ব্রাহ্মণীকে ডাকাইয়া মূর্তিগুলি তাহার হেফাজতে নিয়মিত পূজা করিবার জন্য দাও। আমাকে তদানুসারে ডাকাইয়া পাঠানো হইল এবং যায়া দেখিলাম পেশকারিন মৃত্যু সজ্জায়, তখনও জ্ঞান আছে। আমাকে দেখিবা মাত্রই মূর্তিগুলোকে ইশারা করিয়া দেখাইয়া দিল। আমি তাহার অভিপ্রায় বুঝিয়া মূর্তিগুলি একটি থালায় সাজাইয়া লইলাম এবং একটি দূরে দাঁড়াইয়া তাহার শেষ নিঃশ্বাস ত্যাগ করিবার অপেক্ষা করিতে লাগিলাম। মূর্তিগুলো আমি লইয়াছি দেখিয়া পেশকারিন যেন বেশ শান্তির সহিত তাহার শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমি মূর্তিগুলি বাড়ি লইয়া আসিয়া সেই অবধি নিয়মিত হয়ে পূজা করিয়া যাইতেছি। যে রূপার থালাতে করিয়া আমি মূর্তিগুলি লইয়া আসিয়াছিলাম, সেই থালাখানা পেশকারিনের শ্রাদ্ধ সময়ে তাহার পুত্রেরা চাহিয়া পাঠাইতে আমি তাহা পাঠাইয়া দিই। এই পেশকারিনী হচ্ছেন শকুন্তলার পূর্বজন্মের নাম, আগের নাম। ব্রাহ্মণী আরও বলিলেন যে পেশকারিন বলিয়াছিল যে সেবায়িত হিসাবে যে তাহার গৃহদেবতা পূজা করিবে, তাহাকে ঠাকুর সেবার উদ্দেশ্যে সে তার সম্পত্তি সব দান করিয়া যাইবে। মৃত্যুর অব্যবহিত পূর্বে ওই মর্মে দলিল লিখাইয়া তাহার বাড়ির নিকটস্থ বিশেষ পরিচিত একজনকে ওই দলিল সহি করিতে বলিলেন। তিনি শেষ মুহূর্তে সই করিতে রাজি না হয়, উহা তার কার্য পরিণত হইতে পারে নাই। ব্রাহ্মণের সহিত এইসব কথাবার্তা হইবার পর বাবু শিবরাজ বাহাদুর ও শকুন্তলাকে সঙ্গে লইয়া বাবু নন্দীলালার বাড়িতে ফিরে আসিলাম। গৃহশিক্ষক মহাশয় ব্রাহ্মণী বাড়ি হইতে নিজ গৃহে চলিয়া গেলেন। কথা প্রসঙ্গে বাবু নন্দীলাল বলিলেন যে একদিন তাহার স্ত্রী পুত্র কন্যা সহ বাবু রঘুনাথ প্রসাদের ভগ্নীর বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিল। বাবু রঘুনাথ প্রসাদের ভগ্নী কতগুলি ঠাকুর মূর্তি পূজা করিত। কন্যার মাতা শকুন্তলাকে পরীক্ষা করিবার জন্য বলিলেন, এই তো তোমার ঠাকুর মূর্তি
এইখানে আছে। মেয়েটি মূর্তিগুলো দেখিয়া বললেন, না, এ আমার ঠাকুর নয়। নন্দীলাল আরও বললেন, প্রথম দিন যখন পূজারিনী ব্রাহ্মণী তাহাদের বাড়িতে মেয়েটিকে দেখিতে আসেন, ব্রাহ্মণীকে দেখাইয়া সে তার মায়ের নিকট দৌড়াইয়া গিয়ে বলে, মা, ইহারই নিকট আমার গৃহদেবতার মূর্তিগুলি আছে। আর একদিন সে তাহার মাতার সহিত গঙ্গাতে স্নান করিতে গিয়েছিল। এই যে জাতিস্বরবাদের যে ঘটনাগুলো, শকুন্তলার যে ঘটনাটা এবং এর আগে যে একটি ঘটনা আমরা বর্ণনা করেছিলাম শান্তি দেবীর ঘটনা, দেখেন প্রত্যেকটা জাতিস্বরবাদীর ঘটনাই কিন্তু পুরোপুরি এক না হলেও অনেকটা কাছাকাছি। তাই আমাদের মৃত্যু যেমনই হোক না কেন, সেই মৃত্যুর মধ্য দিয়ে আমরা যদি স্মৃতিবাহী আমাদের মৃত্যুটা হয়, সেটা কিন্তু প্রকৃত মৃত্যু। ঘটনার পরিপ্রেক্ষিতে বলে রাখা ভালো, সুশীলচন্দ্র বসু, সুশীলদা কিন্তু জাতিস্বরের তার ভিতরে একটা ভাব ছিল। ঠাকুরকে দেখেই তিনি প্রথম জীবনে যখন ঠাকুরের সঙ্গে সুশীলদার দেখা হয়েছিল, সুশীলদার একজন বলেছিল যে আপনার এত বছর পর আপনার এই জায়গায় আপনার দীক্ষা হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক সেই 4 বছরের মাথায় সেই সময় সেই তারিখেই সুশীলদার কিন্তু দীক্ষা হয়। এবং সেই যে সময়টা একজন জ্যোতিষী সুশীলদাকে বলেছিল, সেই সময়ে শ্রী ঠাকুরের সঙ্গে সুশীলদারও দেখা হয়েছিল। এবং সুশীলদা ঠাকুরকে বলেছিল যে আপনাকে দেখে যেন মনে হচ্ছে জন্মান্তরভাবে আপনি আমার পরিচিত। ঠাকুরও তাই বলেছিল প্রথম দিনের দেখাই। এবং ঠাকুর জানতেন যে কাকে দিয়ে কোন কাজটা করানো যেতে পারে। ঠাকুরের যে সমস্ত ভক্ত ছিল, দেখেন এক একজন ভক্তের বৈশিষ্ট্য কিন্তু এক এক রকম। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একটি ভিন্ন ভিন্ন বিশেষ গুণে গুণান্বিত হয়ে এই পৃথিবীর বুকে আসেন। প্রত্যেকটা মানুষেরই একটি নির্দিষ্ট বিশেষ গুণ থাকে। তেমনতরভাবে সুশীলদার কিন্তু এই জাতিস্বর গবেষণার দিকে সুশীলদার নজর ছিল, যে কারণে ঠাকুর সুশীলদাকে দিয়েই বিভিন্ন জায়গার ঘটনাগুলো, ভারতবর্ষের বিভিন্ন জায়গার ঘটনাগুলো সুশীলদা কিন্তু সেখানে তার বইয়ের ভিতরে অন্তর্ভুক্ত করেছিল। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।